Hi Sumaya, Hey Sumaya. how are you? আমার সহযাত্রী ওরা আজকে। দেন আসসালামু আলাইকুম। You are fine? Yes. Okay. What is your name? Igora. Igora. এতদিন সব মুরব্বী লোকজনকে নিয়ে জার্নি করছে, আজকে দেখা যায় ইয়াং একজন লেডি পিছনে আছে। ওরার গোস্ত খাচ্ছি দেখেন, সাথে সালাদ, সাথে ব্রেড। সব ঠিক আছে, মজা আছে, কিন্তু গন্ধটা আমার কাছে অসহ্য লাগে। কি বলবো, মারাত্মক লেভেলের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমি তাজিক বর্ডার হয়ে উজবেকিস্তান দিয়ে কিভাবে কিরগিজস্তান যাবেন দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে দেখছেন আমরা কিভাবে তাজিক থেকে উজবেক ঢুকছি, একবারে শুরু থেকে রুম থেকে চেক আউটের পর থেকে ভিডিও করা হয়েছে। তো আমার জার্নি এখান থেকে শুরু হবে। চাইছিলাম প্রথমে একলা জার্নি করবো, পরে চিন্তা করলাম যে না, একলা একটা কার নিয়ে চলে গেলে মজা হবে না, কিছু লোকাল লোকজন যদি সাথে যায় তাদের সাথে কথা বলা যাবে, আড্ডা দেওয়া যাবে, তাদের সম্পর্কে জানা যাবে। দ্যাটস ওয়াই ড্রাইভারকে বললাম তুমি আরো দুজন নিতে পারো, আমার টাকাও সাশ্রয় কমে যাবে। তার থেকে বের হই, তো ড্রাইভারে গেছে আরো দুজন লোক খোঁজার জন্য। এই গাড়িতে করে আমি যাব আন্দুমান নাকি আঞ্জুমান বর্ডার, সম্ভবত কিরগিজস্তানের ওইখানে। এই বর্ডারে গিয়ে আমি নামবো, নামার পর ওখান থেকে আমি ইমিগ্রেশন পার হবো। তো সকল প্রসেস, যাওয়ার সময় কিভাবে যাচ্ছি, কি করতেছি, এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা বিকাল, এখন দুপুর বেজে গেছে প্রায় 2টা 2:30টার মতো বেজে গেছে। হ্যাঁ, 2:30টার মতো বেজে গেছে। এখান থেকে গাড়িটা ছাড়তে সম্ভবত আরো 1 ঘন্টা লাগবে, দুজন লোক খোঁজ জানতে। কি সুন্দর ওয়েদার দেখেন বর্ডারের পাশে। এখানে ছাগল সরানোর জন্য গাছ লাগিয়ে রাখছে, ওইদিকে সরিষার ক্ষেত, ওই কর্নারে বাড়িঘর, বর্ডারের পিলার টিলার সহ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, জাস্ট বমি না করলেই চলে। আর লং জার্নি এমনি তো আমার একটু ভালো লাগে, তবে মাঝে মাঝে যদি বাসে একটু মানে কারে যদি গন্ধ হয়, ওটা আমার জন্য অস্বস্তিকর লাগে। বন্ধুরা, যাত্রা শুরু হয়ে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি, যেটা বলার বাহিরে। ভালো লাগতেছে, একটু ঘুম ঘুম আসতেছে। দোকান থেকে বাদাম কিনে নিয়ে আসছিলাম, ওটার সময় একটু বেরো চলতেছিল। তো বাদাম কি এই সিস্টেম ওয়েদার আছে, কিরগিজস্তানের ওয়েদার হলো রাজা তুমি না। কি পরিমাণে বৃষ্টি, সন্ধ্যা 6টা বেজে গেছে, স্টিল না ওইখানে কিন্তু সূর্য ডুবিনি। জার্নি চলতেছে, একটু ফ্রেশ লাগতেছে বিকজ একটু আগে থামছিল। থামার পর আমরা পেট্রোল পাম্পে হাত মুখ ধুয়ে কফি টফি খেয়ে নিলাম। দেন গাড়িতে বসার পর সামনের যখন নাজারা দেখি, জাস্ট লুক, চারদিকের যে সৌন্দর্যটা, এটা কেমনে যে বুঝাবো আপনাদের। ওইদিকে দেখেন মরুভূমি, কিন্তু এগুলা। আচ্ছা, পিছনে যে আছে উনি কিছু বলবে। হাই রুস্তম, রুস্তম মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? গুড। ওনাদের সাথে জার্নি করতেছি অ্যাকচুয়ালি, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে লোকাল লোকদের সাথে জার্নি করি যাতে আমি জিনিসগুলো এনজয় করতে পারি। কিন্তু দেখেন ক্যামেরাতে এসে কথা বলার জন্য কত আগ্রহ দেখাচ্ছে। আমি একজন ফরেনার, তার জন্য তো আমি অনেক কিছু। রাইট রুস্তম?
Rustam. Mustafa. ওকে, নাইস নেম। ব্লগ বানাবো, ওদের সাথে খুব মজা করতেছি, এই না যে আমি বিরক্ত ফিল করতেছি। আপনাদেরকে একটা কথা বলি, তারা আমাকে খুব আপ্যায়ন করতেছে। কিছুক্ষণ আগে খাবার দাবার দিল খাওয়ার জন্য, এটা দিতেছে। Muhammed Toshkent ketyapmizda, ay Toshkentda. Toshkent ketyapmizda. নো তশকিন, আই Ah, গো ah. পাঞ্জাব, আই গো কিরগিস্তান বর্ডার। Потом Toshkent, потом Kyrgyzstan. খতম Ah, da. কিরগিস্তান। Da. তা Первый Toshkent. ইয়েস, Ah, yes, давай. আই উইল স্টে অলরেডি তশকিন। Ага. После. আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, কি বলবো আমি বলার পাশে হারাই ভিডিও এসে বাস করে কথা বললে আর বলা যায়। যাই হোক, এখন আপনারা চিন্তা করেন আমি রুহানে কি ধরনের আনন্দ আছে। Actually কিছুদিন আগ পর্যন্ত আমি অনেক দু একজন বাঙালি ভাই বেড়াতের সাথে ছিলাম, কিন্তু আমি এইভাবে না খোলামেলা ভাবে ব্লগ করতে পারি না। মানে মন খুলে যেটা আমি যে রুহান, আমার ওই পরিচিতিটা আমি কিন্তু বের করতে পারিনি। অ্যাকচুয়ালি সোলো ট্রাভেলিং এ আমি নিজেকে উজাড় করে ফেলতে পারি, যে মন খুলে এনজয় করতে পারি, মন খুলে আমি ব্লগ করতে পারি। এন্ড মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। বাট গ্রুপ ট্যুরে এটা হয় না, অনেকে হয়তো বলেন, বাট আমি এবার ট্রাই করছিলাম দুইজনের সাথে, বাট হয় নাই কেন যেন সবকিছু মিলে হবে না আমার দ্বারা। আমার জন্য সোলো ট্রাভেলিং এই আসছে, আমি এভাবে একলা একলা ঘুরবো, পুরো দুনিয়া দেখবো, এবং আপনাদেরকে আমি আমার ক্যামেরা লেন্স দিয়ে তা দেখাবো। চলতে চলতে আমাদের এখন যাত্রা বিরতি দিল। এখন বাজে হলো যে রাত 7:30। এখন দেখেন এখনো কিন্তু রোদ, কি বলে মানে সন্ধ্যা এখনো হয় না, এখানে লাল হয়ে আছে। 7:30 বাজে, হাইওয়ের পাশে জিনিসটা কি এটাই তো বুঝতেছি না, এগুলা কি হবে। হোয়াট ইজ দিস? Kurt, kurt. এ সুইট? Ah, вот. Sweet. ক্যান আই ট্রাই ওয়ান? No. থ্যাংক ইউ। хорошо। Ye. এটা দই দিয়ে কি বানাইছে, এগুলো খাইতে হতে পারবো না। ভালো হয়েছে আমি নিছি, নাহলে কিনলাম বলে। আমি এখানে দুধও বিক্রি করতেছে। হাইওয়ে রুটটা দেখুন, মাশাল্লাহ। লং জার্নিতে কিন্তু এই জিনিসগুলো ভালো লাগে। এখন আমার হাতে যে দিছে খাওয়ার জন্য, এটা আমি ফালাইতে পারতেছি না। আমার ফালাইতে হইব এক সাইডে, নাহলে আবার মাইন্ড করবে এটা কেমনে খাই। তো ওরা মনে ওই মাখন টাখন দিয়ে কিছু বানাই। İçkilik var mı? Ha? İç böl. Çatmaya bak içki. বাচ্চারা কিভাবে সেভ করে। برلك ولا هذا Ha? بس شقردك يا Ha. ويش كنك يا هي كتاش برليتر لا بل كتاش برليتر كلاش مو مملاش এগুলো মজা আছে খাইতে, টেস্ট আছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাদের জার্নি আবার শুরু হয়ে যাবে, তো দেখি গাড়িতে উঠে বসে যাই। কিছু খাবো না এখানে, রাতের বেলা হতে বিরতি একটা পাইতে পারি, ওই বিরতিতে কিছু খাইতে পারি। খায় কি, হ্যাঁ খাইতে থাকে আর কি করা। বন্ধুরা, রাত বাজে এখন হলো যে 10:30। আমাদের লাঞ্চ ডিনার বিরতি দিচ্ছে। ডিনার বলতে এখানে এখন ঘোড়ার গোস্তের ছবি দেখতেছি আমি, ভিতরে কি আছে আল্লাহ মাহবুদে জানে। এইসব যখন লং জার্নি যখন করি না, এই জিনিসগুলো দেখলে ঢল লাগে। এর আগে একবার খাইছিলাম, বাট মজা লাগছিল মোটামুটি, আমারই খারাপ না। হারাম হালাল নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল অনেকের, আই ডোন্ট নো। পরবর্তীতে জানতে পারি এটা হালালি, হারাম না। বাকি আপনারা আপনাদের মতামত জানায়েন। ভিতরে যাই, গিয়ে দেখি কি খাবার আছে এখানে। পুরা ইন্ডিয়ান ঢাবার মতো। আমাদের সাথে ছিল ওরা। গুড, খুব ভালো মানুষ, বিশ্বাস করবেন না। আমাকে উনি এত পরিমাণের হেল্প করতেছে, আমাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে। কাম দিয়া
আমাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে যে এই হলো এই সিটি, ওই হলো ওই সিটি, ওইটা হলো ম্যাক, হ্যান ত্যান। ছোটো বাচ্চা পোলাপানের মানুষের দেখাই না নতুন একটা জায়গায় গেলে যে এটা হ্যান ত্যান, মানে উনি এত এক্সাইটেড আমি মুসলমান কিনা, আমি এই কিনা সেই কিনা, মানে প্রচুর পরিমাণের, মানে যেটা আমার খুব ভালো লাগতেছে। ভেরি গুড। ওকে, তো যাই হোক ভিতরে যাই, খাবার দাবার খাই। এই লং জার্নিতে আমি এই জিনিসটা খুবই এনজয় করতেছি। লোকাল লোকজনের সাথে না মিশলে বোঝা যায় না একটা দেশের লোকজন কেমন হয়, ওদের যে মানে আচার আচরণ কেমন হয়, ওদের কৃষ্টি কালচার কেমন হয়, অনেক কিছু কিন্তু জানা যায়। হোটেলে ঢুকি। বন্ধুরা, হোটেলে যাওয়ার আগে আমি ওয়াশরুমে গেছিলাম, একটা জিনিস দেখলাম এখানে। দেখেন ওরা প্রত্যেকটা জায়গায় টয়লেট একবারে মিনিমাম 200-300 মিটার দূরে দূরে রাখে। বাংলাদেশে যেমনটা হয় হলো যে আপনার মানে হোটেলের সাথে টয়লেট থাকে, এখানে কিন্তু তা না, তেমনটা না। ঘোরার বস্তু, সাথে হলো যে সালাদ, সাথে হলো যে চা। এখন আমি এগুলো খাবো। এই ভিডিওটা এখানে আমি দেবো না, শর্ট ভিডিও হিসাবে আমি এর আগেই হয়তো আপলোড করে দিব, আপনারা অনেক পরে দেখবেন। খাবার দাবার খেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, পুরার গোস্ত খাচ্ছি দেখেন, সাথে সালাদ, সাথে ব্রেড। সব ঠিক আছে, মজা আছে, কিন্তু গন্ধটা আমার কাছে অসহ্য লাগে। কি বলবো, মারাত্মক লেভেলের। খাবার দাবার শেষ, একটা কফি হাতে নিয়ে নিলাম, বাহির হয়েছি। সবাই আমাকে দেখে খুবই আগ্রহ যে কোনখান থেকে কোন এলিয়েন চলে আসছে মতো, এরকম কেউ হয়তো দেখে নাই। এই কফির ভিতরে এত চিনি দেয়, আল্লাহ, এত চিনি খায় কিভাবে মানুষ? কি বলতেছে ওরা? ইয়া হাবিবি, দুবাইয়ের মিরাত কার্ড রাইড দেখছে, দুবাই দুবাই করতেছে, সবাই আসছে আমাকে দেখার জন্য। দেখেন এখন দূর দিতেছে মেয়েদের মতো ক্যামেরা দেখে এখন দূর দিতেছে। যাই হোক, তাপমাত্রা হলো 17 ডিগ্রি চলতেছে। এর আগের বার যখন ছিলাম তখন মাইনাসে ছিল। আল্লাহ, এখান থেকে কখন যাব আমি? আমার তো মিনিমাম আর 10-12 ঘন্টা জার্নি হবে, মিনিমাম হলেও আমাকে যেতে হবে হলো যে এখান থেকে কিরগিজস্তান বর্ডারে। এখন পর্যন্ত আমি হোটেলের টিকিট কাটি নাই, কিচ্ছু করি নাই, কারণ কোনো প্লেনে এখনো করি নাই। ওদের লাগে কথা বলতে পারতেছি না, কথা হচ্ছে পরে। ইয়েস ইয়েস, এই লোকটা আমাকে খুব আদর স্নেহ করতেছে, গাইড করে নিয়ে যাচ্ছে, খুবই ভালো। সে আবার টেক কেয়ার করতেছে, কই হারায় যায়, প্রস্রাব করতে গেলে দাঁড়ায় থাকে যে কখন আসবো। আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ভ্রমণ করতে বাইরে হলে মনে হয় আমার সাথে 2-1 ফেরেশতাই থাকে বলতে। লাইফে স্মরণীয় হয়ে থাকবে এই জার্নিগুলো। বন্ধুরা, রাতের এখন 4টা বাজে, এখন এসে পৌঁছানে, বুঝছেন, আরো 326 কিলোর মতো বাকি আছে। আমরা আসছি হলো যে প্রায় 700 কত কিলো, 700+ কিলো চলে আসছি। 1000+ কিলো আছে হলো যে আপনার, 1000+ না, প্রায় 1200+ই আছে একবারে। সকাল থেকে যে আমরা রওনা দিছি তাজিকিস্তান থেকে, এই লং রুট, মাশাআল্লাহ। এখন ঘুম থেকে উঠছি, এখানে ওই একটা ফিলিং স্টেশনে উনি গ্যাস পুরাই নিছে, তো সবাই হাত মুখ ধুয়ে নিছে। আমি আর ধুই নাই, আমি কই না, আমার এখন আর একটু ঘুম যেতে হবে এই ফাঁকে, তাহলে কালকের পুরো দিনটা মাঠে যাবে। দেখা যাক কয়টা বাজে গিয়ে পৌঁছাই। গুড মর্নিং বন্ধুরা, কালকে সকালে রওনা দিছি, এখন আসছি। এখন আবার কার চেঞ্জ করবো, ড্রাইভার টায়ার্ড, উনি আর পারবে না, আমাকে আরেকটা কারে করে দিবে। এখান থেকে নাকি আরও অনেক দূরে। রাতে বলছিলাম যে আমি 300-400 কিলো, অ্যাকচুয়ালি না, আরও বেশি ছিল, পাহাড়ি রোড তো। 300 কিলো দেখালো নাকি 500-600 কিলোর মতো, তো এখন আবার বলতেছে আরও 300 কিলো প্লাস আছে, এরকম কথা। জার্নি ট্রেনে হলে এটা ভালো লাগতো, বাই রোডে এত কম। কালকে মানে সকাল 7টায় রওনা দিছি, আল্লাহ জানে আজকে কখন গিয়ে পৌঁছায়। এত দূর থেকে এখন তাসকিনে এসে পৌঁছালাম এই সকালবেলা। যাক, দেখা যাক কি হয়। গুড মর্নিং তাসকিন।
পুরো এখান থেকে আমি গাড়ি চেঞ্জ করে দিছি, ওদের সাথে আমার লং জার্নি ছিল। বাই বাই, ইউ আর ভেরি গুড ম্যান। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো কথা হবে। গাড়ি এখন এটাতে করে যাবো কিরগিজস্তানের বর্ডারে। সূর্য এখনো উঠে নাই, ওই দিক দিয়ে উঠে। হাই সুমাইয়া, Es Maya. হাউ আর ইউ? আমার সহযাত্রী ওরা আজকে। দেন দেন আসসালামু আলাইকুম। ইউ আর ফাইন? Yes. Okay. What is your name? Igora. Igora. Давайте. Ah, Все. Деньги платить. okay. Всё. Sure. Bye. Rahman. Telefon kılasan Serdar Bey. ওকে 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 বন্ধুরা, আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে ফাইনালি সব কিছু মিলে। বাট আজকে সহযাত্রী খুব ভালো হবে। এতদিন সব মুরব্বী লোকজনকে নিয়ে জার্নি করছে, আজকে দেখা যায় ইয়াং একজন লেডি পিছনে আছে। যাই হোক, তাদের কিনে খুব সুন্দর একটা জার্নি হবে। তারা কি বলতেছে আমি বুঝতেছি না। সকালের রোদ অলরেডি উঠে গেছে। আল্লাহর নাম নিয়ে এখন শুরু করবো আমাদের যাত্রা কিরগিজস্তানের উদ্দেশ্যে। এখন তাশকিন থেকে ছাড়বে। খুব এনজয় করতেছি আমার লাইফে। কার জার্নিতে এটা সম্ভবত সর্বোচ্চ হাইস্ট আমার লং জার্নি হবে। আল্লাহ যেন সহায় হয়। পাহাড়ি রুট দিয়ে যাব। এটা একটা খুব আনন্দদায়ক একটা ব্যাপার আমার জন্য, যে 3টা দেশের বর্ডার আমি বাই রুটে একসাথে পাস করতেছি। ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছুর অভিজ্ঞতার সম্মুখীন হব, যার সাক্ষী আপনারা আমার সাথে হয়ে থাকবেন। তো চলেন আমার সাথে শুরু করা যাক আজকের কিরগিজ জার্নি। বন্ধুরা, টানা 32 ঘন্টা জার্নি শেষে আমি কিরগিজস্তানে এসে পৌঁছালাম। এখন চলে এসে আমি আমার হোটেলে। ইমিগ্রেশনের ওখানে আর ভিডিও টিডিও বানাই নাই, বিকজ ওখানে ভিডিও বানালে প্রবলেম হবে। ওরা নিয়ে চেক করে। ইমিগ্রেশনের ভিডিও বানানো এমনিতে আইনের বহির্গত, তাই আর বানালাম না। আমার লাইফে এত লং জার্নি আমি দেই নাই বাইরে উঠে। 32 ঘন্টা ট্রেন জার্নি, ও মাই গড, সরি 32 ঘন্টা কার জার্নি, আম সরি। ওকে, তো বন্ধুরা এখন আমি এসে পৌঁছালাম আমি আমার হোটেলে। তো হোটেল নিয়ে আমি আলাদা ব্লগ করব, এত লম্বা ব্লগ আপনারা দেখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল হোটেল ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাঁ, আল্লাহ হাফেজ বলার আগে একটা কথা বলে রাখি, যারা দেশ এবং দেশের বাইরে বিমানের টিকিট সহ হোটেল বুকিং, ভিসা প্রসেসিং নিয়ে যদি কোনো ধরনের জটিলতায় ভোগেন, তাহলে এখনই চলে আসুন বিডি ট্রাভেল মার্ট, আমার নিজস্ব এজেন্সি এটা। এসে এখান থেকে আপনারা সার্ভিস নিয়ে যেতে পারেন। বেসিক্যালি আমার ট্রাভেল এজেন্সিটা খোলার উদ্দেশ্য হলো যে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে, বিজনেসের জন্য না। যদি আপনার কখনো প্রবলেমে পড়েন আসতে পারেন, টিকিট ভিসা করান বা না করান পরামর্শ নিয়ে যেতে পারেন। বিডি ট্রাভেল মার্ট অবস্থিত হলো যে বহিরব বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন হাজি মার্কেট 2য় তলা মিজান কমপ্লেক্সে 254 নম্বর শপে। তো ও সিটির রাস্তাঘাট কেমন হয়ে থাকে তা আজকে আপনাদেরকে দেখাবো। আমি রুহান বিভিন্ন লোকের সাথে মিশবো, কথা বলবো এবং চেষ্টা করব তাদের সম্পর্কে জানতে। আজকের মূল ব্লগের যে থিম সেটি হলো যে এখানকার কিরগিজস্তানের ও সিটির লোকজন কেমন হয়ে থাকে, রাস্তাঘাটগুলো কেমন হয় এবং পরিবেশ কেমন হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা ও সিটি ঘুরবো। বর্তমানে আমি আছি হলো যে ও সিটি পার্কের পাশে। আমরা এখন পার্কের দিকে রওনা দেবো। ধরতে পারেন আজকের ব্লগটি হতে যাচ্ছে হলো যে স্ট্রিট ওয়াক। আমরা দেখি এখানকার কিছু লোকাল লোকজন পেলে তাদের সাথে কথা বলার ট্রাই করব, দেন আশপাশটা দেখবো, বিশেষ করে ও সিটি কেমন হয়ে থাকে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। ব্লগ যারা যারা দেখতেছেন তাদেরকে বলে রাখি, প্রিভিয়াস ব্লগগুলো কিন্তু দেখে আসতে পারেন। অনেক অসাধারণ কিছু ব্লগ আছে আমাদের কিন্তু কিরগিজস্তান সিরিজের। হোটেল ব্লগও দেখে আসতে পারেন, চাইলে কিন্তু ভিসা প্রসেসিং কীভাবে করছি সেটাও দেখে আসতে পারেন। প্রমোশন করে নিলাম বাই দ্য ওয়ে। চলেন ক্যামেরার ব্যাকে যাই। এই হলো সিটি, মাশাআল্লাহ। এখানে একটা জিনিস কি জানেন, প্রত্যেকটা বাড়ি রাঙিনায় আপনি ফুল গাছ দেখতে পারবেন, প্রত্যেকটা বাড়ি রাঙিনায়। এটা হলো আপেল গাছ, আঙ্গুর গাছ। আপেল গাছ এখন ফুল গাছ, 3 মাস পর হয়ে যাবে ফল গাছ। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ?
Huh? How are you? Bari Obuzor. Barioso. You are from here local, right? English çatışım değil. Not English. Yok. বাহ কি কিউট দেখছেন, এভাবে কথা বলবো আজকে সারাদিন যাদেরকে পাই দেখি। এখানকার লোকজনের সাথে না মিশলে ওদের সম্পর্কে জানবো কিভাবে? এম আই রাইট অর রং আপনারা বলেন। ওকে, আমরা ক্যামেরার পিছনে আবার চলে যাই, কারণ আপনারা শুধু অভিযোগ দেন যে রুহান ভাই আপনি নিজের চেহারা দেখেন, ফুমা দেখান বেশি, পরিবেশ দেখেন না। তো চলেন দেখি আজকে পরিবেশ দেখাই আপনারা কেমন এনজয় করেন। প্রত্যেকটা বাড়িতে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই যে দেখেন ওইখানে নতুন বিল্ডিং হচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন কিন্তু জাগতে পারে যে প্রত্যেক বাড়িতে কেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেমনটা আমি গেস্ট হাউস আছি ওইটাতেও। এর কারণ হলো যে প্রচুর ট্যুরিস্ট ঢুকতেছে ইদানিং, এখানে গেস্ট হাউসের ডিমান্ড বাড়তেছে, যার কারণে কিরগিস্তানে কিন্তু আমাদের বাংলাদেশিরাই অনেকে ঢুকতেছে, বিভিন্ন ধরনের কেউ ঢুকতেছে গিয়ে এই আচ্ছা যাই হোক, যে যেটা ঢুকতেছে আপনারা বুঝে নেন। আমি চাই না অতর্কিত কথা বলার জন্য, যেটা মানুষের কষ্ট পাবে। পানি এখানে কিন্তু একটা পানির কষ্ট আছে আমি দেখছি, এটা কিন্তু শহর থেকে পানিগুলো দেয়, উনি গাড়িতে করে নিয়ে যাবে। দেখেন ওটার সিটিতে। সালাম আলাইকুম। হাসতেছে ক্যামেরা দেখে। ওয়েদারটা দেখছেন কি পরিমাণের বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে মানে রাতের বেলা, আর এখনো হচ্ছে না। দেখেন ওখানে দেখেন একটা এসপা, টুরিস্ট এরিয়া যখনই তৈরি হয় এর আগেই কিন্তু এসপা তৈরি হয়ে যায়। এই জিনিসটা বড়ই অদ্ভুত। রাস্তা পার হতে হবে আমার। এই না যে আমরা এখন এসপার ভিতরে যাবো, অ্যাকচুয়ালি আমি হলো যে রুট ক্রস করছি, ওই পাশে ময়লা রোডে, এই পাশে পরিষ্কার। দেখেন কি সুন্দর, ওই যে দেখুন বিল্ডিং হচ্ছে। এটা হলো যে কিরগিস্তানের সবচেয়ে পুরনো সিটি। এখানে কিন্তু অনেক কৃষ্টি কালচার, অনেক কিছু আপনি এখানে কিন্তু উপভোগ করতে পারবেন। আর বিশেষ করে এখানকার লোকজন কিন্তু চমৎকার। আপনি যার সাথে কথা বলবেন খুব হাসি মুখে আপনাকে সে ওয়েলকাম করবে, সে আপনাকে দেখাবে গেস্টার কী জিনিস। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আর হ্যাঁ, ভিডিওতে আমি আপনাদেরকে বলে রাখি কেউ স্কিপ করবে না। আমরা কিন্তু এখানে বিভিন্ন লোকাল ঘরেও ঢুকতে পারি, লোকাল লোকজনের সাথে কথা বলতে পারি, কিছু মার্কেট ভিজিট করতে পারি। চলেন, ওই যে দেখতেছেন ওখানে হলো যে মদ সহ অনেক কিছু পাওয়া যায়। এখানে একটা জিনিস কি জানেন, মদের বোতল আপনি একই দোকানে পাবেন, জুসের বোতলও পাবেন, ওখানে আবার বাজার তরকারি পেয়ে যাবেন। যাই হোক, ওই জিনিসটাকে প্রমোট নাই করি। অ্যালকোহল আমাদের দেশে বর্তমানে লিগ্যাল করে দিচ্ছে, তবে আমি নিজে পছন্দ করি না অ্যালকোহল। অ্যাজ এ মুসলমান হিসাবে অ্যাভয়েড করার চেষ্টা করি। এই জিনিসটা কিন্তু আপনার নেপালের মতো, বুঝতে পারছেন? নেপালে হলো যে হাতটা একটু চেঞ্জ করে নি, ক্যামেরা ধরলে আবার ব্যথা করে মাঝে মাঝে, ছাতি নিয়ে বের হয়েছি। নেপালে যেরকম উঁচু নিচু শহর, এজ লাইক আপনি এখানে কিন্তু সেম ফিল পাবেন। আমরা এখন উঁচা থেকে নিচে নামতেছি, ডাউনে নামতেছি। হ্যালো, ওকে। দেন ডাউন থেকে আবার উপরে উঠলে কিন্তু ওইখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরি আছে। বললো যে আপনার যেমন উপজেলা অফিস টফিস থাকে না আমাদের এলাকায়, মানে একটা জেলাতে কিন্তু জেলা থাকে, দেন হলো যে বিভিন্ন সরকারি দপ্তর, এই টাইপের দপ্তর কিন্তু ওইদিকে। কালকে ভিজিট করে আসছি, এখানকার লোকজন দেখুন। এটা হলো পার্ক নাকি? Ошол карап булар саатын жазат анан. Саат 9-дан 4-ге чейин, может 5-ге чейин жазат. জিমের লোকাল এন্ট্রি আছে এখানে, ডেইলি এন্ট্রি। এই হলো রেস্টুরেন্ট। এখানকার খাবার দাবার সব ঠিক আছে, তবে আপনার ওই মাংসগুলোতে না প্রচুর পরিমাণের গন্ধ কই, যে গন্ধটা আমি নিতে পারি না, কেমন জানি লাগে, আঙুর ধরে গেছে। ওকে, আমরা সিটির ভিতরে ঢুকতেছি। ট্রাফিক রুল মানাটা কিন্তু জরুরি। লাইট মাইট কিছু দেখতেছি না আমি এখানে, সিগন্যাল লাইট। ট্রাফিকই তো নাই, লাইট কিভাবে বুঝবো? যে যেভাবে পারে যাইতেছে উইদাউট এনি ট্রাফিক লাইট। দেখি
পার হয়ে গেছি। অবশ্যই এটা কিন্তু জেব্রা ক্রসিং ছিল। এই পাহাড়ি এলাকায় রাতের বেলা যখন বৃষ্টি হয় পাহাড়ি ডল কিভাবে নামে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখুন, পানির কালার দেখছেন, পাহাড় কিন্তু ওগুলো মানে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। এই পানিগুলো গিয়ে নদীতে মিশবে, ওই নদীর পানি গিয়ে মিশবে হলো যে আপনার সাগরে, সাগরের পানি যাবে মহাসাগরে। সিস্টেমটা দেখছেন? আমার ক্যামেরার মাইকটা বারবার সামনে চলে আসে, আমি বুঝি না এই জিনিসটা কেন। ওকে, এখন ঠিক আছে। আমরা এই যে দেখুন বন্ধুরা, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে। গোপ্রো ক্যামেরাতে বুঝি না এত ভালোভাবে ক্যাপচার করা যায় না কেন সব কিছু মুভমেন্ট, জানি না কেন। কি সুন্দর খাল, খালের পাশেই কিন্তু এখানে দেখা যাচ্ছে হলো যে মাঠ দেখা যাচ্ছে, ফুটবল খেলার মাঠ। ওয়াও। দেন হলো যে সকালবেলা ওরা জিমে আসছে, কসরত করতেছে পোলা ভাই না, এখানে দেখেন ছোট বড় সবাই। আমরা ওইদিকে তো যাওয়া দরকার। কোন দিকে হাঁটবো? হাঁটি আমি, বিসমিল্লাহ করে দেখি। লাইট মাইট তো পাই না, তাই জেব্রা ক্রসিং ধরে হাঁটতেছি, কখন জানি কি হয়ে যায়, এইটাই শুধু টেনশন লাগে। Wow. আমাদের একটা জিনিস কি জানেন, ওরা কিন্তু স্পোর্টিংয়ে খুব মনোযোগী। দ্বিতীয়ত হলো যে এখানে জিমনেশিয়াম, খোলা জিমনেশিয়াম, শারীরিক কসরতের দিকে কিন্তু তারা খুব এগিয়ে। দেখেন কি সুন্দর ফুটবল খেলতেছে। এই ছোট্টবেলা থেকে তাদের ফুটবল খেলার জন্য কত ধরনের সুবিধা দেওয়া হয়। কি সুন্দর মাঠ দেখছেন। ফুটবল এসব দেশে তৈরি হবে না কোন দেশে হবে? হ্যাঁ, আমাদের দেশের ফুটবলের কথা বললে আমার হাসি আসে, এত আফসোস লাগে। ক্রিকেটে মাশাআল্লাহ অনেক দূর আগে গেছে। আমাদের পাপন সাহেব তো মন্ত্রী হয়েছে, ক্রীড়া মন্ত্রী, উনি চাইলে কিন্তু ফুটবল টিমটাকে ঢেলে সাজাতে পারতো। ফালতু একটা টিম ফুটবল টিম, আমাদের এত বছর ধরে খেলে, কোনো উন্নতি নেই, কোনো কিছু নেই। পাশের দেশে ইন্ডিয়া আগে যাচ্ছে, কি বলবো। মানে আমার মতে কি জানেন, যে একবার গ্রাউন্ড লেভেল থেকে মানে লোকজনকে উঠানো দরকার। আন্ডার 13 থেকে যদি শুরু করতো, প্রত্যেকটা ম্যাচ টেচ মিলিয়ে। বুড়া মানুষের দিয়ে এখন যদি ওরা ফুটবল খেলাতে চায়, ওদের ওই মন মানসিকতা দিয়ে ভালো কিছু করা তো দূরের কথা, কোনোদিন বিশ্বকাপও খেলতে পারবে না। যাই হোক, খেলাধুলো পছন্দ করি তো, তাই কাজের মন্তব্য করে দিলাম। আমরা এই শহরটা ঘুরি, দেখুন বৃষ্টি বৃষ্টি, পানি তো জমে নাই, বাট মোটামুটি একটু পানি দেখা যাচ্ছে। বৃষ্টির ভিতরে পোলা পানি ফুটবল খেলতেছে, দেখতে জিনিসটা অসাধারণ সুন্দর লাগতেছে। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? ও হাসতেছে। ওকে, আমরা সামনে যাই। ছেলেটা কিউট আছে, পিচ্ছে পোলা। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, কফি পাওয়া যায়, সিঙ্গারা, সমোসা পাওয়া যায় এখানে। সমোসার ভিতরে ওরা আলু দিয়ে মাংস দিয়ে ইয়া করে, মোটামুটি টেস্ট আছে। Hello, how are you? I'm good. Hi. Yes. Where are you from? You are from? I'm from Bangladesh. You like Kyrgyzstan, yeah? Yes. খারাপ এসো। এখানে ইংলিশ বলতে পারি, একটা জিনিস ভালো, মাথা থেকে এটা সরেনি। ওদের ইংলিশ শুনে ভালোই লাগলো, কারণ ইংরেজি যদি ওরা বলতে না পারে, তাহলে আমাদের মতো লোকজন যারা ঘুরতে আসবে তাদের জন্য প্রবলেম হয়ে যায়। সাথে দুবাসী রাখা লাগবে, না হলে। টেস্ট হোটেল, এখানকার হোটেলগুলো রিসোর্ট টাইপের হয়ে থাকে, দেখেন। এন্ড গ্রিনের মানেটা কি জানো? ইকো ফ্রেন্ডলি। দেখেন, আর তারা 10 তলা বিল্ডিং না, কিন্তু হোটেলগুলো খুবই অসাধারণ এবং ছোটোখাটো। এবং এগুলো হলো পানির লাইন, শহর থেকে, মেন শহর থেকে খাবার পানির লাইন দেয় ওদের, দেখতেছেন।
হাইটে তো চলে এসেছি মনে হয় 1 কিলোমিটার মতো, আবার 1 কিলোমিটার যাইতেও ফাটবে। ওকে, এই পাহাড়ি রাস্তা উঠতে খুবই প্যারা লাগে। ও সিটি, একটা শহর দেখেন, বনায়ন থাকলে কত সুন্দর। আর বাংলাদেশে মানুষের গরমে এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুনলাম 44 ডিগ্রি নাকি ঢাকায়। আমাদের নতুন হিট অফিসার নাকি বললো ছাতা নিয়ে বের হতে, তাই আমি বের হলাম। আচ্ছা, আমি যখন ব্লগটা শ্যুট করি তখনকার আপডেট এটা, বাট আপলোড যেদিন হবে হয়তো বৃষ্টিও থাকতে পারে। তবে গাছের কোনো বিকল্প নেই। আমি রোহান নিজেও কিন্তু বাংলাদেশের 64 জেলা ঘুরে ব্লগ করছি, যখন প্রত্যেকটা জায়গায় 2টা করে গাছ লাগিয়ে আসছি। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি এমন একটা মানুষ, যখন যেখানে মন চায় সেখানে চলে যাই, উইদাউট প্ল্যান। হাঁটতেছি তো হাঁটতেছি। সালাম আলাইকুম। এখন কুকুরের আওয়াজ শুনতেছি আমি, আল্লাহ জানে কি হয়। এখানে বাড়ির কুকুরগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে থাকে। ওকে, আমরা দেখে হাসতেছে কেন? How are you, my friend? ওকে, নিচ থেকে অনেকটা উপর উঠলাম। শহরের এই অংশটুকু আমরা এখন ঘুরে দেখি। ও সিটিতে কিন্তু খুব কম লোকজনই আসে ঘুরতে। এখানে লোকাল বাজার টাজার আছে, এগুলো আমি হয়তো ব্লগ করতে পারি। এই যে দেখুন খাল, খাল বলবো নাকি নালা, মাছ আছে কিনা কে জানে এখানে। এরকম নালা যদি না থাকে তাহলে পানি জমে যাবে, পানিগুলো গিয়ে খালে যাবে, যেটা একটু আগে আপনাদেরকে দেখাইছি। এখন মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। হাই হাই, Hello. how are you? And as you Come here, do you speak English? yes now Come, both of you. Come there. Okay, there have nearby any tourist attraction? no, do you speak English? No. No English. You speak English? Little bit. Okay. There has a nearby any tourist attraction, nearby park or anything else? You don't know English? Okay. Hi, my name is Rohan. Actually, I am new here. I came this city for doing a film or blog. Okay, so there has nearby any tourist attraction? Yeah, tourist attraction. Park. Little bit park I see this, but the big park. Go straight in the center of this street. There have very big one. This is Go straight and Oh, you will see in right. yes, Fantan. Fantan. Yeah, then go to Fantan and right you see attractions Okay, thank you. What's your name? My name is Ruhan. My name is Ruhan. Dilnaz. You have a YouTube channel or Yeah. Can you share? Sure. ওরা ক্যামেরা পছন্দ করে না, তাই ক্যামেরা মুভ করতেছি না। আগে পারমিশন নিয়ে নিয়েছি, যেহেতু মুসলিম কান্ট্রি। Okay. When you came Before today. Yes.
Yeah, I'm a blogger. You have so many followers? Yeah. They have. Do you have Facebook also? No. They have also. They have to. Follow Thank you so much. you. Okay, good luck. Okay, bye everyone. Oh my god. ফেসবুক পেজ এখানে চলে না। ফেসবুক পেজ চললে আমারও শিট ট্যাঙ্কে পানি পড়ে গেছে। ওকে, ফেসবুক পেজটা যদি এখানে চলতো তাহলে আরও বোঝা যেত। এখানে তো প্রায় 2,82,000 ফলোয়ার। আপনারা কি করেন বলেন তো? শুধু আমাকে ফেসবুকে দেখলে হবে? ইউটিউব চ্যানেল রোহান ব্লগ, ওখানে গিয়ে দেখে আসুন। এই যে দেখুন, লোকজন আমাকে যখন জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম অর ইউটিউব, এই ইউটিউবে মাত্র অল্প স্বল্প ফলোয়ার। এইসব ফলোয়ার দেখে কোনো লাভ হয়? হ্যাঁ, মাত্র কত 23,000 সামথিং ফলোয়ার ইউটিউবে। ওখানে গিয়ে দেখাবেন। সবাই সাবস্ক্রাইব করে আসবেন এখন থেকে যারা ভিডিওটা দেখতেছেন। ওকে, যাতে মানুষজন বুঝতে পারে মতো। 1 লাখ ফলোয়ার হলেও তো চলে, মানে সাবস্ক্রাইবার থাকলেও তো চলে। তো আমরা শহরটা ঘুরতেছি, ওস সিটি। এই হলো দেখুন, দেখতে যেমন হয়ে থাকে। এখানে অনেক বোরকা পরা মেয়ে দেখা যাচ্ছে। ক্যামেরাটা ব্যাক করে নিই, মুসলিম কান্ট্রি তো পরবর্তীতে প্রবলেম হতে পারে। সালাম আলাইকুম। খুব সুন্দর, ওদেরকে সালাম টালাম দিলে রিপ্লাই দেয়। জিনিসটা আসলে কিন্তু উপভোগ করার মতো জিনিস। এটা কিন্তু স্ট্রিট এরিয়া, রাতের বেলা লাইট টাইট জ্বলে, প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এটাকে পুরা ওরা কিন্তু শহর বানাই ফেলতেছে। শহর মেন হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানাই ফেলতেছে, যেখানে কিনা মানুষজন এসে খাবার দাবার সহ অনেক এনজয় করতে পারবে ট্যুরিস্টরা। আর বিশেষ করে এখানকার ফুড মানুষে অপছন্দ করার মতো কোনো কারণই দেখি না আমি। বিশেষ করে কাবাবগুলো এত পরিমাণে টেস্টি হয় যেটা কিনা বলার বাহিরে। সামনে হাঁটতে থাকি। ওকে, ভিডিওটা একটু লং হয়ে যাবে, তো আপনারা কিছু মাইন্ড করবেন না, কষ্ট সহকারে একটু দেখবেন, কারণ একটা শহর সম্পর্কে জানতে পারবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এই শহরে চেষ্টা করছি যে ব্যাক ক্যামেরাতে একটু বেশি দেখানোর জন্য। ওয়াও, পাবজি সেন্টার গেম হাউস। গেম হাউসে কিন্তু ইন্টারনেট ভালো থাকে। দুবাই আমি গেম হাউসে গিয়ে ভিডিও আপলোড দিতাম। দুবাই কিন্তু আমার হোটেলের ওয়াইফাই নেটওয়ার্ক খুবই বাজে ছিল। সালাম আলাইকুম। তো ওয়াইফাই কিন্তু খুবই বাজে ছিল, যার কারণে গেম সেন্টারগুলোতে আসতাম। রোডটা উঠতো তাহলে হোটেলের সামনে প্রতীক দেখছেন, বাটি, কি সুন্দর সিস্টেম। ওয়াও, হাঁটার সিস্টেমটা খুব ভালো, প্রত্যেকটা জায়গায় পার্কিং টাইস। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। হাই, হাউ আর ইউ? গুড নাইট। ও মাই গড। বন্ধুরা, আমরা এখন সামনে যাব। চলুন। হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এসেছি। পার্ক নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে আনবো না। তবে এখন আমি এই ভিডিওতে চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এই শহরটা কেমন হয়ে থাকে, এই শহরের রাস্তাঘাট কেমন হয়ে থাকে। আশা করি আপনারা দেখে একটু হলেও এনজয় করছেন। যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা বিমানের টিকিট, হোটেল বুকিং, দেন হলো যে ভিসা প্রসেসিং নিয়ে চিন্তায় আছেন, তাদেরকে আপনারা চাইলে কিন্তু আমার ট্রাভেল এজেন্সি বিডি ট্রাভেল মার্টে এসে কিন্তু সার্ভিস নিয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে আসার অনুরোধ রইল। যারা হোটেল বুকিং সহ বিমানের টিকিট কাটতে চান, বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন। ভৈরব উপজেলা হাজি মার্কেট বাস স্ট্যান্ড সংলগ্ন 2য় তলা 254 নম্বর শপ। হাই, ওয়ালাইকুম সালাম। ক্যান ইউ? Yes. Это прям эфир? Yeah. А? Yeah. You Эфир? English? Русский. Русский? Понимаешь? Русский? Да. Хорошо. Ты понимаешь, да? No English. А? English. English, да? What is your name? My name is Alisher. Alishan. Да. Alishan. Alisher, да. Alisha, you from Russia? Да. Что это? Эфир, да? Вот, прямой, да? Prima da. Да. Okay. বন্ধুরা, লোকাল লোকজনের সাথে ওরা আমার ক্যামেরা দেখে কথা বলতেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।